হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সৌরভ আর আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আমার ফেসবুক পেজটা ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা ডেলি আমার ব্লগগুলো দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। ঘড়ির কাঁটায় তখন 6টা বাজে। ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই ঢুলু ঢুলু চোখেই বাড়ির কাজগুলো খানিকটা সেরে নিলাম। থাক, এটাই দিই, কিছু হবে না। এই গাছটা তো দিইনি, তুলসী গাছটা দাওনি? কাল সন্ধ্যাবেলায় মাকে বলেছিলাম গাছগুলোতে একটু জল দিতে, তো মার কাজের মধ্যে সময় পাইনি, ভুলে গেছিলো। তো আমি সকালবেলাতে নিজেই দিয়ে দিলাম। তারপরে আর অনেক কাজ টাজ ছিল, তো খাবার জল তো আমরা কিনে খাই, তাই জল আনতে গেছিলাম। বাড়ির পাশেই দোকান, বেশি দূর না। বাইকটা ভেতরে রাখা ছিল বলে আর শুধু জল আনার জন্য বার করলাম না, নিজেই গিয়ে নিয়ে চলে এলাম। এবার পাকামো করে দুটো হাতে দুটো ড্রাম নিয়ে চলে এসেছি একবারেই। তারপরে তো সারাদিন আজকে লেখালেখিতেই চলে গেল। এবার দুপুরবেলায় কী মনে হলো হঠাৎ করে একটু হ্যান্ডস্ট্যান্ড করার জন্য চেষ্টা করছিলাম। হ্যান্ডস্ট্যান্ড করতে পারি না, তবে ওই আলমারিতে ধ্যাসা দিয়ে মানে পায়ের সাপোর্ট দিয়ে করছিলাম। আগে দেখলাম ইউটিউবে টিউটোরিয়াল কিভাবে করে, তারপরে তো স্নান ধান করে চলে এলাম। দুপুরবেলায় আজ তেমন কিছু রান্না হয়নি, আমার অনেক কাজ ছিল, মায়েরও শরীরটা ভালো ছিল না। তাই ডিম সেদ্ধ, একটু আচার নিয়েছিলাম, আর ডাল সেদ্ধ দিয়ে আর আম দিয়ে ভাতটা খেয়ে নিলাম। কয়েকটা জামা কাপড় কেচেছিলাম বলে সেইগুলোই মেললাম, বেশি কিছু কাচা হয়নি। ওই 2-4টে জামা কাপড় ছিল। প্রথমে স্নান করে এসে কিছু মেলে দিয়েছিলাম, সেগুলোর আর তখন ভিডিও করা হয়নি। ওই ভিডিও করব বলেই 2-3টে রেখেছিলাম, সেইগুলো ভিডিওতে মেললাম। আর এখন বর্ষাকাল, জামা কাপড়গুলো শুকাতেও অনেক সময় লাগছে। জামা কাপড় আজকে মেলছি, ও গরমকালের সময় বা শীতে তো বিকেলবেলার মধ্যেই শুকিয়ে যেত। এখন এক একটা জামা কাপড় যদি মোটা হয়, জিন্স শুকাতে তো 3 দিন 4 দিন সময় লাগছে। এমনি নর্মাল গেঞ্জি শুকাতেই 1 দিনের বেশি লাগছে। আর জামা কাপড় বেশিক্ষণ রেখে দিলে গন্ধ হয়ে যাচ্ছে। তারপর নখগুলো বেশ বড় হয়েছিল, তাই বসলাম নখগুলো কাটতে। স্নান ধান করে খেয়ে দিয়ে নখগুলো একটু নরম হয় স্নানের পর, তো স্নানের পর কাটাই ভালো। দেখো কত ভালো ছেলে, নেল কাটার দিয়ে নখ কাটছি। সে কি আর বলবো, দীর্ঘ কয়েক বছর এমন দাঁত দিয়ে নখ কাটা অভ্যাস হয়েছিল না, আর বকা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছিলো বকাটা। এই দাঁত দিয়ে কেন নখ কাটছিস, এই ছাড়, এই বলে বলে প্রত্যেক দিন বলতো বাড়ি থেকে, কিন্তু শুনতাম আর না। কিন্তু হঠাৎ এক সময় মনে হলো যে না, পদ অভ্যাসটা ছাড়ার প্রয়োজন আছে, দিয়ে আস্তে আস্তে অভ্যাসটা ছাড়লাম। এখন নেল কাটার দিয়েই নখ কাটি, আর দাঁত দিয়ে কাটি না। দাঁত দিয়ে কেটে কেটে কি 12টা বাজিয়েছিলাম নখগুলোর। কি একটা বাজে অভ্যাস, সব সময় দাঁত দিয়ে নখ কাটতাম। নখ কাটছিলাম বাইরে বসে, তো দেখছি অন্য পাড়ার কয়েকটা দামড়া দামড়া কুকুর এসে হাজির। আর অন্য পাড়ার কুকুরগুলো এসেছে মানেই ব্যাস পটি করে দিয়ে চলে যাবে। যেগুলো পাড়াতে থাকে তারা কিচ্ছু করে না, তাদেরকে খেতে দিই, এদেরকেও খেতে দিই, তবুও এরা আসে এই পটি করতেই। এদের যেন এই গলিটা পটি করার জায়গা। না দেখলে বা না তাড়ালে ব্যাস পুরো গলি এমন নোংরা করে দিয়ে চলে যায়, সেই রাস্তা দিয়ে হাঁটার মানে চলার অবস্থা থাকে না। সবাই বলে কি নোংরা গলিখানা, আসলে বেশিরভাগ গলিরই একই অবস্থা। দিয়ে নখগুলো ঝাঁট দিয়ে ফেলে দিলাম বকা খাওয়ার আগেই, কাজটা সেরে নেওয়াই ভালো। তারপরে বসে বসে আবার লিখছিলাম, তো বিকালবেলায় হঠাৎ করে মা বললো একটু চাটা কর, তাই গেলাম চাটা করতে। লিকার চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ওই চিনি ছাড়া চা, এখন চিনি দিয়ে আর ভালো লাগে না। চাটা খেলাম, তারপরে আবার কাজ টাজ করছিলাম। দুপুরবেলাতে তো যেমন তেমন খাওয়া হয়েছিল, তাই রাত্রেবেলায় একটু ডিমের কারি করেছিলাম রুটি খাবো বলে, সুন্দরভাবে আলু দিয়ে। খুবই সিম্পল একটা রেসিপি। এই এগ কারিটার রেসিপি তোমরা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবে, গিয়ে একবার দেখো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা নিয়ে নিই, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই পেঁয়াজ দিয়ে আর এই গরম গরম ডিমের গ্রেভি দিয়ে গরম গরম রুটি রাত্রেবেলায় খেয়ে নিলাম। তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটি ভ্লগে। তোমরা এভাবেই ভিডিওগুলো দেখো, এভাবেই সাপোর্ট করো, তোমাদের অনেক ধন্যবাদ।